সো গাইস, তোমরা সকলেই জানো যে আমার দিদির বিয়ে কালকে হচ্ছে বিয়ে, আজকে হচ্ছে সঙ্গীত। তো চলো গেট রেডি উইথ মি ফর সঙ্গীত পার্টি। চলো। তো ফাইনালি সেই দিনটা চলেই এলো, আজকে হচ্ছে দিদির বিয়ের সঙ্গীত। বিশ্বাস করো, যবে থেকে বিয়ের নিমন্ত্রণটা পেয়েছি আমি ঠিকই করে রেখেছি। আর কিছু করি বা না করি, আর কিছু পরি বা না পরি, সঙ্গীতে আমি ব্ল্যাক আউটফিটেই রেডি হব। উফ, ব্ল্যাক কালার ইজ লাভ গাইস, লাভ। ও হ্যাঁ, বলে রাখি, দিদির বিয়ের সঙ্গীতে আমি যে পাটিয়ালা প্যান্টটা পরেছিলাম সেইটা আমি নিয়েছিলাম মিশো থেকে, আন্ডার অনলি 350। আর যে কুর্তাটাও পরেছিলাম সেটাও আমি নিয়েছিলাম মিশো থেকে, আন্ডার অনলি 400। লিংক লাগলে ঝটপট কমেন্ট করো। এইবারে হচ্ছে আমার মেকআপের পালা। মেকআপ তো ছাতার মাথা, আমি কিচ্ছু পারি না, কিচ্ছু করি না, যেহেতু আমার বিশাল সেন্সিটিভ স্কিন। তো সেই জন্য কোনো প্রোডাক্ট আমার মুখে শুট করে না। তো সেই জন্য আমি ওয়াইপস দিয়ে ভালো করে মুখটাকে মুছে নিয়েছি, ঘর মোছার মতন। তারপরে অ্যাপ্লাই করেছি ঠোঁটে একটু লিপ বাম, ভেবো না ওটা লিপস্টিক, ওটা লিপ বাম। তারপরে অ্যাপ্লাই করেছিলাম একটু বডি মিস্ট, যেটা ছিল জুডিও। তারপরে অ্যাপ্লাই করেছি আমার মোস্ট 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 ফেভারিট জিনিস, মাস্কারা। আর মাস্কারা দিয়ে আইব্রোটাকেও একটু কম করে দিয়েছি। অ্যান্ড দেন কামস দ্য বুগাডি ইয়ারপিস, যেটা আমি নিয়েছি উমা এক্সক্লুসিভ থেকে। ব্যাস, আমি রেডি। আমি বাবা ওইসব আটা ময়দা মাখতে পছন্দ করি না, আর বাবা ওইসব মাখার প্রয়োজনও আমার পড়ে না, কারণ আমি তো ন্যাচারাল বিউটি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আচ্ছা, ব্ল্যাক আউটফিটে কি আমাকে একটু মুসলিম মুসলিম লাগছে? কমেন্টে জানিও তো।